মে মাসের শুরুতেই বাংলাদেশ সফরে আসছে নিউজিল্যান্ড এ দল। সফরে 3টি ওয়ানডে এবং 2টি 4 দিনের ম্যাচ খেলবেন তারা। এই সিরিজে বাংলাদেশ এ দলকে নেতৃত্ব দিবেন নতুন ক্রিকেটাররা। চোট কাটিয়ে ফিরে আসার অপেক্ষায় থাকা পেসার এবাদত হোসেনেরও জায়গা হয়েছে এ দলের স্কোয়াডে, যা দলের জন্য বাড়তি শক্তি হিসেবে মনে করছেন বিশ্লেষকরা। বিসিবির শুরুর 2 ওয়ানডে সিরিজের জন্য স্কোয়াড ঘোষণা করা হয়েছে। ঘোষিত দলে আছেন মোস্তাফিজ, শরীফুল এবং ওপেনার এনামুল হক বিজয়ের মতো অভিজ্ঞ ক্রিকেটাররা। দলের সুযোগ পেয়েছেন নতুন ক্রিকেটাররাও। এই তালিকায় আছেন পারভেজ হোসেন ইমন, নাইব শেখ, সাইফ হাসানরা। এছাড়াও শামীম পাটোয়ারি এবং নাইম হাসানদের সাথে স্কোয়াডে আছেন অভিজ্ঞ অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকত। নিউজিল্যান্ড এ দলের বিপক্ষে বাংলাদেশের প্রথম 2 ওয়ানডের জন্য স্কোয়াড ঘোষণা করা হয়েছে। স্কোয়াডে রয়েছে পারভেজ হোসেন ইমন, মোহাম্মদ নাইম শেখ, এনামুল হক বিজয়, মহিদুল ইসলাম অঙ্কন, সাইফ হাসান, ইয়াসির আলী চৌধুরী, কাজী নুরুল হাসান সোহান, মোসাদ্দেক হোসেন সৈকত, শামীম হোসেন পাটোয়ারি, তানবির ইসলাম, নাইম হাসান, এবাদত হোসেন চৌধুরী, শরীফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান এবং রেজাউর রহমান রাজা। নিউজিল্যান্ড এ দল আগামী 1 মে বাংলাদেশে পৌঁছাবে। ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে 5 মে। পরবর্তীতে 7 ও 10 মেতে দ্বিতীয় এবং তৃতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে। 4 দিনের ম্যাচগুলো যথাক্রমে 14 থেকে 17 মে এবং 21 থেকে 24 মে অনুষ্ঠিত হবে। প্রথম 4 দিনের ম্যাচ অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এবং শেষ 4 দিনের ম্যাচ অনুষ্ঠিত হবে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। বাংলাদেশ এ দল নিউজিল্যান্ডের এ দলের বিপক্ষে এ সিরিজে নিজেদের প্রস্তুতি এবং সামর্থ্যের প্রমাণের জন্য মুখিয়ে রয়েছেন। কাজী মোহাম্মদ আরাফাত, কে স্পোর্টস, খবরের কাগজ। সবাই যখন জোয়ারে গা ভাসায়, কেউ কেউ ঘুরে দাঁড়ায়। সময় হারতে শেখালেও কেউ কেউ চ্যালেঞ্জ ছুড়ে দেয়। পক্ষপাতের ভিড়ে আজ থেকে কোনো পক্ষ নয়, খবর হবে নিরপেক্ষ। বানোয়ার তথ্যবাদ, খবর হবে নিখাদ। ভেঙে গুজবের শিখ, খবর হবে নির্ভীক। এলো খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।